প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা মোকাবেলায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো এখন সময়ের দাবি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। দক্ষ জনশক্তি গড়তে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, কারণ কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সেলেন্সি শিরোনামে মঙ্গলবার কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে। এ সময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও মেধা পাচার নিয়ে কথা বলেন এবং তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়োপযোগী ও কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপের লক্ষ্যে সরকার সায়েন্স পার্ক করার পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা আয়োজনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। স্কুল পর্যায়ে